যেহেতু আপত্তি আছে আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। আপত্তি অবশ্যই আমরা এই অপারেশন আমরা স্থগিত করছি। তারপরে আপনাদের যেগুলো মার্কেটে যেগুলো পছন্দ পার্টিকুলার কোনো জায়গা পছন্দ আছে সেই জিনিসগুলো এখন আমরা যেরকম সার্ভে করতে আমরা পুনরায় যে জায়গাগুলো কনফ্লিক্ট আছে কনফ্লিকশন আছে ওই জায়গাগুলো সময় দেওয়া হবে। আপনারা আমরা আপাতত যে প্রত্যাশা ছিল এটা ফিডব্যাক থেকেই আমরা স্থগিত করা হয়েছে এবং লিখিত একটা না আমাদের রাজনগর উপজেলার পক্ষে এবং আমাদের এই বাজারটা একটা প্রাচীন বাজার, একটা ঐতিহ্যবাহী বাজার। আমাদের এখানে যেটা আপনি বলছেন ডেভেলপমেন্টে আমরা আমাদের কোনো দ্বিমত নাই। যদি অবৈধ স্থাপনা করে যেটা একবার আছে এটা হচ্ছে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু আমরা মাইন্ডলি আপনাদের প্রতিপক্ষ না। আমরা সবাই তো মেড ইন বাংলাদেশি। আপনি জব করেন যদি আপনি এখানে আসেন, আমরা জনস্বার্থে জনসেবক হিসাবে আমরা এখানে আছি। তো আমাদের আপনার কোথায় চলে আসছে সত্য, আমাদের এখানে অনেকেই যাতায়াত করে মৌরসি করে এই সেই মিলে অনেকেরই মালিকানা এখানে আছে, বিল্ডিংগুলি নিয়েছে করছে। পূর্বে থেকে যেগুলো রাস্তার পাশে বিল্ডিংগুলো হয়েছে, রোডসের হাইওয়ে রোডসের লোকজন আসছে, পূর্বে যারা ছিল ওনারা এসে সীমানা দেখাই দিচ্ছে এখান থেকে আপনি করতে পারেন, প্রবলেম নেই। এগুলো অনেকগুলো বিল্ডিং আমাদের সামনে হয়েছে। আমি দীর্ঘদিন ধরে আপনার 2003 থেকে এখনো জনপ্রতিনিধি হিসাবে রাজনগর ইউনিয়নে আছি। এটা আমার অনেক কিছু জানা আছে। এখানে বর্তমান মেম্বার মেম্বার প্রবলেম অনেক, এখানে সব প্রত্যেক দায়িত্বশীল ব্যবসায়ী। আমরা তখন চাইতেছি যে রিয়েল লাইফ যেটা আপনাদের আমাদের মধ্যে কোনো বিতর্ক হোক। কারণ আপনি একটা এলাকায় বড় হয়েছেন, আপনি গ্রামে বড়বো না শহরে বড়, একটা এলাকায় বড় হয়েছেন। আপনার এলাকায় যদি এইভাবে হয় আপনি তখন সারাই আপনার প্রফেসর ভাইস প্রিন্সিপাল আপনি ওই এলাকায় হলে ওই এলাকায় আপনি প্রতিবাদ করবেন যে ন্যায্যটা আমার এলাকার লোকজন পাবে না। তো আমাদের আমাদের আপনার কথায় সবাই আসছে, আমরা চাইতেছি হ্যাঁ আমরা সবাই মিলে একটা অংশগ্রহণ ডিমান্ড সংবাদ করি করে সঠিক চিত্র নির্ণয় করি, যাতে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দুগ্রজাল না আমরা ক্লিয়ার হয়ে যায় যে আমাদের গভর্নমেন্ট আসলে তো সারা বাংলাদেশের ল্যান্ড প্রপার্টি জনগণের, ল্যান্ড প্রপার্টিটা তো দেশটাই তো জনগণের দেশ। আমরা এটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের মধ্যে প্রতি বছর ইয়ারলি কিছুদিন পরে এটা আমাদের একটা বিভ্রান্তকর পরিবেশ তৈরি বিভিন্ন কথাবার্তা। আমি আপনার একটা কথা বলি, আপনার জ্ঞাতার্থে আমি জানি না আপনি 111 সময় কোথায় ছিলেন। 111 সময় একটা ভাঙচুর হয়েছে, তখন কিন্তু ওনারা বলছিল যে এটা লাস্ট স্টেজ, এই বাঙ্গন পরে আর বাঙ্গন হবে না, এই লাস্ট স্টেজ সীমানা নির্ধারণ হয়েছে। এখন যদি আপনি আসেন আপনার জন্মস্থান করে